বাংলায় বিজেপি কর্মী সমর্থকদের সবথেকে আশঙ্কার জায়গাটা যে এত তাড়াতাড়ি অ্যাড্রেস করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেটা কিন্তু ভাবা যায়নি। এবং সেটাও বিহার ইলেকশন হওয়ার আগেই। যেটুকুনি জানা গিয়েছিল যে বিহার ইলেকশন হওয়ার পরেই বাংলায় কিন্তু অল আউট ঝাঁপাবে বিজেপি। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকদের একটাই আশঙ্কার জায়গা, যে বাংলায় এত কিছু শাসক দলের বিরুদ্ধে আসছে, তারা লোপ্পা ফুলটস দিচ্ছে, কিন্তু বিজেপির সংগঠনটা কোথায়? বিজেপির নেতা যারা, তারা বেসিক্যালি ওই হোয়াটসঅ্যাপ আর ফেসবুকেই ব্যস্ত রয়েছেন। কোথাও কোথাও গিয়ে নেতাদের সঙ্গে ছবি তুলে পোস্ট করে দিচ্ছে না, তাদের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে। ভাবখানা যেন এরকম যে কেন্দ্রীয় নেতৃত্ব এসে প্রচার করে জিতিয়ে দেবে, ইডি সিবিআই এসে দুর্নীতিবাজদের অ্যারেস্ট করে দেবে, আর বাংলার মানুষ তারা মারধর খেয়ে শাসক দলের সঙ্গে যুদ্ধ করে এদেরকে ভোট দিয়ে জিতিয়ে দেবে। তারা কিছু করবেন না। আর এরকম যদি হয় তাহলে শাসক দলের কাছে 2026-এ যতই পজিটিভ হাওয়া থাকুক না কেন, আবারও হারতে হবে, আবারও বলে বলে গোল খেতে হবে। আর 26-এ যদি হার হয় না, তাহলে 2021-এ কী ভোট পরবর্তী হিংসা দেখেছেন, তার কয়েকশো গুণ আছড়ে পড়বে। বাংলায় বিজেপি ঝান্ডা ধরার লোকটাও থাকবে না। আর ঠিক এই আশঙ্কার জায়গা থেকেই বিজেপি কিছুদিন আগেই ভূপেন্দ্র যাদবকে দায়িত্ব দিয়েছেন, সঙ্গে বিপ্লব দেবকেও জুড়ে দিয়েছেন। এখন ভূপেন্দ্র যাদব তিনি সর্বভারতীয় সার্কিটে কিন্তু মাইক্রো ম্যানেজমেন্টের মাস্টার হিসেবেই পরিচিত। আর সেটা যে কতখানি খাঁটি সত্যি, বাংলায় এবার বিজেপি নেতাকর্মীদের যেভাবে তিনি ছোটাতে শুরু করেছেন, সেই জায়গা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে। এবারে আর ওই এসি ঘরে বসে বাতেলাবাজি, ফেসবুক আর হোয়াটসঅ্যাপে বিপ্লব, সেই সব দিন শেষ। একদম মাঠে ময়দানে নামতে হবে, ভোট যুদ্ধটাকে ভোট যুদ্ধের মতোই লড়তে হবে, সেই জায়গা কিন্তু তৈরি করা শুরু হয়ে গেছে। মুখস্থ থাকতে হবে সব তথ্য। এসআইআরের আগে বঙ্গে মেধাবী নেতার খোঁজে বিজেপি। বুঝতেই পারছেন, একটু নেগেটিভ ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ভেতরের খবর যেটা, সেটা বিজেপি কর্মী সমর্থক, বিশেষ করে যারা পরিবর্তন চান, তাদের জন্য যথেষ্ট উৎফুল্ল হওয়ার জায়গা রয়েছে। এতদিন বাংলায় যখনই কেন্দ্রীয় নেতৃত্ব রিপোর্ট চেয়ে পাঠাতো না, সাথে সাথে একটা রিপোর্ট পাঠিয়ে দেওয়া হতো। তাতে অর্ধেক ভূতরের রিপোর্ট থাকতো, অর্ধেক জল মেশানো থাকতো, এবং সবটাই যেন খাতায় কলমে দেখানো হতো, একদম পিকচার পারফেক্ট। মানে তৃণমূলের থেকেও শক্তিশালী সংগঠন বিজেপির আছে, এমন ছবি তুলে পাঠানো হতো। কিন্তু এবার যেটা হচ্ছে, ভূপেন্দ্র যাদব যখন নেতাদের সঙ্গে মিটিং করছেন, যারা পদাধিকারী আছেন তাদের সঙ্গে মিটিং করছেন, বলছেন ওসব মোবাইল টোবাইল ঘাঁটলে হবে না, ওসব ল্যাপটপ ঘেঁটে তথ্য বার করলে হবে না। আপনার এলাকার তথ্য কি আছে আপনার একদম মগজাস্ত্রের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। একদম যখনই জিজ্ঞেস করবো তখনই উত্তরটা দিতে হবে। আপনার এলাকায় টোটাল ভোটার কত, সেখানে পুরুষ ভোটার কত, মহিলা ভোটার কত, সংখ্যালঘু ভোট কত, লাস্ট ইলেকশনে এখানে কত পার্সেন্ট ভোট হয়েছিল, তার কত পার্সেন্ট বিজেপি পেয়েছিল, তার আগের ইলেকশনে এখানে কি ভোট হয়েছিল, কত পার্সেন্ট সুইং হয়েছে, আপনাদের ফেভারে এসছে নাকি আপনাদের এগেনস্টে গেছে, গেলে কেন গেছে, স্থানীয় সমস্যাটা ঠিক কী, এই প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি আপনাদের কাছে চাই। এবং তবেই বিজেপি নেতা সাজা যাবে। ওই অত সহজ হবে না যে দাদাকে ধরবো, পদ পেয়ে যাব, আর তারপর শুধুমাত্র দাদাদের সঙ্গে ছবি তুলে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে দিয়ে দেখাবো আমি কত বড় প্রভাবশালী। না, সেই দিন শেষ। বৃক্ষ কিবা তব নাম ফলেন পরিচয়তে। আর এই জায়গাটা করতে গিয়েই দেখা যাচ্ছে বিস্তর গ্যাপ আছে। এখন বিস্তর গ্যাপ আছে, সেটা যেরকম আশঙ্কার কথা, তার পাশাপাশি আশার কথা কিন্তু এটাও যে গ্যাপগুলো মেরামতের চেষ্টাও এবার হবে, এবং সেটা যদি হয় সত্যিই 26-এর ভোট যুদ্ধ কিন্তু জমে যাবে। আর এই যে প্রক্রিয়াটা, এটা যে কথার কথা নয়, কাজ এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে, তার হাতে গরম জলজান্ত প্রমাণ আজকে চলে এলো। বিজেপি কলকাতা ও লাগোয়া 28টি বিধানসভা আসনে দলের হাল কেমন, ভোট ম্যাপিং করতে বৈঠক বিজেপি। এই যে তথ্যগুলো বললাম, যেগুলো ভূপেন্দ্র যাদব জানতে চাইছেন, এবং সেখানকার নেতৃত্ব সেটা সম্বন্ধে কতখানি ওয়াকিবহাল সেই ব্যাপারটা বুঝতে চাইছেন, সেটা কিন্তু আজকে শুরু করে দিয়েছেন। 4টে লোকসভা ধরে নেওয়া হয়েছে, যে 4টে লোকসভাতেই গতবার মানে 2024-এর যে লোকসভা ইলেকশন গেছে বিজেপি হেরেছে, সেইখান থেকেই শুরু করেছেন। কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, দমদম আর যাদবপুর, এই যে 4টে লোকসভা রয়েছে, এর 28টা বিধানসভাকে ধরে আজকে বৈঠক হচ্ছে। সেখানে কি কি ছবিটা রয়েছে, সেখানকার নেতৃত্ব কতখানি সেই ছবিটা সম্বন্ধে ওয়াকিবহাল। দেখুন, বিজেপি ইতিমধ্যেই একাধিক কিন্তু টিম পাঠিয়ে দিয়েছে, যারা সার্ভে করছে, নিজের মতো সার্ভে করে তারা অ্যাকচুয়াল রিপোর্টটা, গ্রাউন্ড লেভেল গ্রাসরুট রিপোর্টটা তারা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠাচ্ছে। ফলে এইসব নেতাকর্মীদের যে প্রশ্নগুলো করা হচ্ছে, সেগুলো আগেই হোমওয়ার্ক করা আছে ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেবদের। তার ফলে যে তথ্যগুলো দেওয়া হবে সেটা সত্যিই বাস্তবের সঙ্গে ম্যাচ করছে কিনা, সেখানকার নেতৃত্ব তৈরি আছে কিনা, নেতৃত্বেই কতখানি গ্যাপ আছে, এইগুলো কিন্তু তৈরি হয়ে গেছে।
আর এটা শুধু এককালীন প্রসেস নয়। এই বৈঠক আজকে হচ্ছে, খুব সম্ভবত আগামীকাল বীরভূমে যাচ্ছে। সেখানে বীরভূম, বোলপুর এবং আরও একটি লোকসভা, 3টে লোকসভা নিয়ে সেখানকার যে 21টা আসন আছে সেই নিয়ে বৈঠক আছে। অর্থাৎ এই প্রক্রিয়াটা রাজ্যের 294টা আসনেই হবে এবং বিজেপি যে 224টা মতো আসনকে টার্গেট করছে, যেখান থেকে তারা 148+ নিয়ে আসতে চাইছে, সেখানে কিন্তু আরও বেশি ফোকাস দেওয়া হবে। অর্থাৎ বিজেপি নেতৃত্বের মধ্যে কতখানি জল রয়েছে, কতখানি তাদের দৃঢ়তা রয়েছে, কতখানি তৃণমূলের মতো লড়ার মতো সংগঠন রয়েছে, এবং সেই জায়গাটা কিন্তু হাতে কলমে নির্বাচনের বহু আগেই তৈরি করে নিচ্ছে। এটা যেরকম সংগঠনের সরাসরি প্রশ্ন করে উত্তর পাওয়ার জায়গা রয়েছে, এর ব্যাকএন্ডেও কিন্তু কাজ চলছে এবং সেটা তৃতীয় বান। সেখানে কি হচ্ছে, বিধায়কদের আসল ছবি জানতে মাঠে নামছেন মহিলা গুপ্তচর। বাংলায় বড় বাজি বিজেপির। মহিলা গুপ্তচর মানে কি? দেখুন, বিজেপিতে একটা পদ রয়েছে যেটাকে বলা হয় পর্যবেক্ষক বলতে পারেন, বা বিস্তারক, এই ধরনের পদটার নাম। কেননা বিজেপির যে জায়গাগুলো রয়েছে তারা তো একটু সনাতনী পন্থায় চলেন, একটু নামগুলো খটোমটো আমাদের কাছে লাগতে পারে। তো সোজা কথায় অবজারভার, এক একটা বিধানসভা ধরে অবজারভার, এবং সেই অবজারভার এতদিন যেটা হতো, জেনারেলি সংঘঘনিষ্ঠ যারা তারাই সেখানে চান্স পেতেন এবং পুরুষ কর্মীদেরই সেখানে রাখা হতো। কিন্তু এবারে বিজেপি যে ওই 224টা মতো আসন আশা করছে, যেখানে তারা ভালো ফাইট দেবে এবং সেখান থেকে খুব পজিটিভ রেজাল্ট আসবে বলে তারা মনে করছে, সেখানে তারা কিন্তু মহিলাদেরও পাঠিয়ে দিচ্ছে। কেন মহিলাদের পাঠিয়ে দিচ্ছে তার কারণও রয়েছে। সেখানে হচ্ছে একটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব রয়েছে, এবং এখনও রাজ্যের একটা বড় অংশের মহিলা ভোট তারা মনে করেন যে এই রাজ্যে শাসক দল যতই দুর্নীতি করুক, যতই যা দুষ্টুমি করুক, সেগুলো এই ভাইয়েরাই করছে, দিদি কিন্তু কিছু করেনি। এবং এই মহিলাদের ক্ষেত্রে আরেকটা সুবিধা যেটা হচ্ছে, তারা একদম মানুষের রান্নাঘরে ঢুকে যেতে পারবে, মানুষের ভেতরের খবরটা আনতে পারবেন। এরা কেউই পরিচিত মুখ হবেন না। তার ফলে যেটা বাস্তব রিপোর্ট, সেটা ডেলি বেসিসে তারা কালেক্ট করবেন। এক একটা বিধানসভা ধরে ধরে, এক একটা এলাকা ধরে ধরে তারা সেই রিপোর্টগুলো করবেন। তাদের আন্ডারে কোনো টিম থাকবে কিনা সেটা এখনও বিজেপি ডিসক্লোজ করেনি, কিন্তু খুব গ্রাসরুট লেভেলের ডেলি বেসিস রিপোর্ট যাবে। সেখানে সুইং কীরকম হচ্ছে বিভিন্ন স্টেজে, সেগুলো কিন্তু তুলে আনা হবে এবং সেই অনুযায়ী সেখানে প্রার্থীকে হবেন। গতবার যারা বিধায়ক হয়ে গেছেন তারা সকলেই টিকিট পাবেন কিনা, গতবার হেরেছেন তারপরও এলাকায় পড়ে থেকে কাজ করেছেন তারা টিকিট পাবেন কিনা, নতুন মুখের কাকে দরকার আছে, কোথাও সেলিব্রিটি মুখ দিতে হবে কিনা, অন্য জগৎ থেকে নিয়ে এলে কী হবে, এই সমস্ত যে জায়গাগুলো আছে না, সেটা মানুষের সঙ্গে কথা বলে সেই এক্সপেকটেশনটা বুঝে এই কাজটাও কিন্তু করছেন। অর্থাৎ একাধিক কর্মসূচি চলছে। এর পাশাপাশি আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বিজেপি করছে, যেটা অলরেডি তৃণমূল শুরু করে দিয়েছে। আবারও বলছি, একটু নেগেটিভ ন্যারেটিভের খবর আসছে, কেননা বাংলায় যেসব মিডিয়া এখন খবর দিচ্ছে সেখানে অনেকেই তো আপনারা সেগুলো নিয়ে প্রশ্ন করেন। নেগেটিভ ন্যারেটিভটাকে ধরবেন না, খবরের নির্যাসটাকে ধরার চেষ্টা করুন। অভিষেকের ডিজিটাল যোদ্ধার পাল্টা, ভোটের আগে 5 সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞই ভরসা বিজেপির। অভিষেকের পাল্টা কিছু নয়, বিজেপি যেটা করছে, ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে তাদের যে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া টিম আছে, এবং সোশ্যাল মিডিয়া কিন্তু আজকের পলিটিক্যাল যুদ্ধে, আজকের রাজনৈতিক যুদ্ধে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা তৃণমূলে বুঝছে, যে কারণে ওই ডিজিটাল যোদ্ধা এইসব কীসব করেছে তারা। তো যাই হোক, সেখানে সেই সাকসেসফুল টিমগুলো যারা লিড করছেন, তাদের প্রচুর এক্সপিরিয়েন্স আছে এবং সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে কীভাবে ন্যারেটিভ বিল্ড আপ করতে হয় সেই এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে বাংলায় নিয়ে আসছে। এবং এক আধজন নয়, গোটা বাংলাটাকে 5টা জোনে ভাগ করা হচ্ছে এবং এক একটা জোনের ইনচার্জ এক একজনকে করা হচ্ছে। এদের কাজ কি হবে? যারা বিজেপির হয়ে কাজ করছেন সোশ্যাল মিডিয়ায়, বিজেপির হয়ে ন্যারেটিভ বিল্ডিং করছেন, বা শাসক দলের যে অ্যাটাকটা সোশ্যাল মিডিয়ায় রয়েছে সেটাকে প্রতিহত করছেন, তাদেরকে সোজা কথায় ট্রেনিং দেওয়া হবে, বা তারা কিভাবে কাজটা করছেন সেটাকে মনিটর করা হবে, সেটাকে আরও কীভাবে এফিসিয়েন্টলি করা যায় সেই জায়গাটা করা হবে। অর্থাৎ এবারের রাজনৈতিক যুদ্ধে, 2026-এর যুদ্ধে যে জায়গাগুলো রয়েছে, একটা জায়গাও কিন্তু বিজেপি ছাড়ার জায়গায় নেই। প্রত্যেকটা জায়গায় তারা এফোর্ট দিচ্ছে, এবং সেটা ওই ভোটের কয়েক মাস আগে দিয়ে দিলেই হয়ে যাবে এমনটা তো নয়। এখন থেকে কিন্তু তারা সেই জায়গাটা শুরু করে দিয়েছে। কিন্তু এই সবই তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব করছে। বিজেপির যারা এখানকার বাংলার নেতৃত্ব রয়েছে, বিশেষ করে জেলা স্তর, মণ্ডল স্তর, বুথ স্তর, তাদের কি ঘুম ভাঙছে? তাদের যদি ঘুম না ভাঙে, তাহলে কপালে যে অশেষ দুঃখ আছে সেইটা এনশিওর করতে রাজ্য নেতৃত্ব কিন্তু ময়দানে নেমে পড়েছে। সুদৃশ্য দপ্তর, এসি ঘর থাকবে না, বৈঠকেও লোক পাবেন না, এসআইআর নিয়ে বঙ্গ বিজেপির একাংশকে হুঁশিয়ারি শ্রমিকের। শুধু শ্রমিক ভট্টাচার্য নয়, তিনি এখন ক্যাপ্টেন বঙ্গ বিজেপির, তিনি তো অ্যাক্টিভলি থাকছেনই, তার পাশাপাশি রাজ্য নেতৃত্বে যারা আছেন বা শীর্ষ নেতৃত্ব যারা আছেন, তারা কিন্তু ময়দানে নেমে পড়েছেন। একদম প্রত্যেকটা বুথ ধরে ধরে, প্রত্যেকটা মণ্ডল ধরে ধরে এই বার্তা কিন্তু চলে যাচ্ছে যে 2026-এর যে ভোট যুদ্ধটা আছে পশ্চিমবঙ্গে,
সেটা ছেলে খেলার জায়গা নয়। যদি এই 2026-এর ভোট যুদ্ধটা জেতা না যায়, তাহলে কিন্তু রাজনৈতিক এক্সিস্টেন্সই থাকবে না। পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, যেটা বিজেপি বলছে পশ্চিম বাংলাদেশ হয়ে যেতে পারে, এটা কথার কথা নয়। 2021 যারা দেখেছেন তারা খুব ভালো করে বুঝে রাখুন যে এর কয়েকশো গুণ অ্যাটাক আসতে পারে যদি 2026-এ ক্ষমতায় আসতে পারা না যায়। আর 2026-এ যদি ক্ষমতায় আসতে হয় তাহলে কী করতে হবে? এই যে এসআইআরটা হচ্ছে না, এটাকে অত্যন্ত সিরিয়াসলি নিতে হবে। ওই যারা ভাবছিলেন, যারা চিন্তা করছিলেন যে বিজেপি সংগঠনই নেই, তাহলে এসআইআরটা হবে কি করে, আলটিমেটলি কি সেই বুথ লেভেলে কর্মী দিতে পারবে, সেই জায়গাটাই কিন্তু রাজ্য নেতৃত্ব তৈরি করতে শুরু করে দিয়েছে। তারা পরিষ্কারভাবে বার্তা দিচ্ছে যে যদি এসআইআরটা 100% করা নাও যায়, 80% করা যায় না, তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। তখন ওই সিভিক ভলেন্টিয়ার দিয়ে ভোট করলেও এই রাজ্যের শাসক দল কিছু করতে পারবে না। আর যদি এসআইআর করা না যায়, তাহলে ন্যাটো বাহিনী নিয়ে এসে ভোট করলেও বিজেপি জিততে পারবে না। সব ফর্মুলা কিন্তু এই এসআইআরে লুকিয়ে রয়েছে। এই রোহিঙ্গা বাংলাদেশিদের তাড়ানোর যে জায়গাটা, সেইটা কিন্তু এই এসআইআরেই সম্ভব হবে। কেননা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা যদি অ্যানালিসিস করে দেখা যাচ্ছে, সেখানে চমকে দেওয়ার মতো তথ্য আসছে। 60%, 70%, 75%, 80% অবধি ভোটার বৃদ্ধি হয়েছে। এখন 2002 সালে শেষবার এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে, 2025 মাঝখানে 23 বছরের গ্যাপ রয়েছে। সুতরাং যদি দেখা যায় মোটামুটি 20 থেকে 21% এই বৃদ্ধিটা কিন্তু খুব স্বাভাবিক। সেইটা যদি আমি ডবলও ধরে নিই, 40%, 50% অব্দি বৃদ্ধি যেখানে হয়েছে, সেটা তাও মেনে নেওয়া যায় যে নতুন করে ডেভেলপ হচ্ছে, গ্রাম থেকে শহরে চলে আসছে, সেখানটা করে নিচ্ছি। কিন্তু যেখানে 50%-এর বেশি হচ্ছে, সেখানে ঘাপলাবাজি আছে, সেখানেই অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা ঢুকেছে। আর এইটাকে যদি বার করতে পারা না যায়, ভোটে কিছু হবে না। আর ভোটে যদি না করা যায়, তাহলে ওই যে জেলায় জেলায় সুদৃশ্য অফিস ঘর তৈরি হয়েছে, যেখানে এসি ঘরে বসে বাতলাবাজি চলে, সেখানে ভার্চুয়াল মিটিং করা হয়, এই যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, সেই সমস্ত কিছুর কিন্তু অন্তর্জলি যাত্রা হয়ে যাবে। আর তাই এই ঘুমন্ত সংগঠনকে জাগানোর যে দুরূহ কাজটা, সেটা কিন্তু রাজ্য নেতৃত্ব শুরু করে দিয়েছে এবং অত্যন্ত সিরিয়াসলি শুরু করে দিয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এইটা এস্টাবলিশ করে দিচ্ছে, বাংলা পাখির চোখ। যারা এখনও বলছেন যে সেটিং আছে, যদি সত্যিই সেটিং থাকতো, এত ঘাম ঝরাতে হতো, এত পরিকল্পনা করতে হতো? এখানে অনেক প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতা নিয়েই চলতে হচ্ছে। কিন্তু সেই প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এখানে যে সরকার করা যেতে পারে, সেই আবহাওয়া যে তৈরি আছে, সেই স্বাদ কেন্দ্রীয় নেতৃত্ব পেয়ে গেছে। আর তাই 2021 বা তার পরবর্তী সময়ে যে ভুলগুলো হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু এবার একটা জায়গাও কিন্তু ছাড়ার মতো জায়গায় নেই। এবং সেইগুলো পরপর যখন ইমপ্লিমেন্ট হচ্ছে, এবং মাথায় রাখতে হবে বিহার ইলেকশন কিন্তু সামনে, সেটা কিন্তু সবথেকে বড় ফোকাস কেন্দ্রীয় নেতৃত্বে। তার মাঝখানেও বাংলা যে আউট অফ ফোকাস হয়ে যায়নি, সেটা নিশ্চিত হচ্ছে। বাংলায় ওয়ার্ম আপ চলছে এবং এটা নিশ্চিত করে দিচ্ছে বিহার ইলেকশন মিটলেই বাংলাতে অল আউট অ্যাটাক হবে। সত্যিই কেন্দ্রীয় নেতৃত্ব যদি এতখানি যত্নশীল হয়, বাংলা নিয়ে এত ভাবনা চিন্তা করে, তাহলে 26-এ কি বাজিমাত হওয়ার সম্ভব? নাকি এই সংগঠনকে যাই করা হোক কিছুতেই জাগানো যাবে না? যাই হয়ে যাক, 26-এ দিনের শেষে শেষ হাসিটা হাসবে সেই শাসক দলই। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।